আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু উইংস অফ ড্রিম বিডি। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনি বানানোর জন্য বেগুন কেটে কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতি। রমজানে বেগুনি খেতে আমরা সকলেই পছন্দ করি, তবে প্রত্যেকদিন বেগুনি কাটা একটা ঝামেলার ব্যাপার। তাই আমরা যদি আগে থেকে এভাবে বেগুন কেটে রাখি তাহলে আমাদের কাজটা অনেকাংশেই কমে যায়। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই বেগুন কেটে সংরক্ষণ করা যায়। বেগুনি বানানোর জন্য আমি এখানে বড় বেগুনগুলোই বাছাই করে নিয়েছি। প্রথমে আমি বেগুনগুলো মাঝ বরাবর কেটে আবারও এটাকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কেটে নিতে পারেন, বড় ছোট। তো আমি এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। বেগুনের জন্য বেগুন কাটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বেগুনটা বেশি মোটাও করা যাবে না অথবা পাতলাও করা যাবে না। এটা এই ধরনের শেপে থাকতে হবে, মানে অত বেশি মোটাও না চিকনও না। এভাবে আমি সবগুলো বেগুন কেটে নিব। আমি এখানে কিছু বেগুন ছোট করে কেটে নিয়েছি, আবার কিছু এভাবে গোল করে কেটে নিয়েছি। এবার আমি একটা বলে পানি নিই, এর মধ্যে হাফ টিস্পুন করে বেকিং সোডা, লবণ এবং চিনি 3টো উপাদান দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই 3টো উপাদানের কারণেই কিন্তু বেগুনের কালারটা কালো হবে না। এই পানিগুলোর মধ্যে আমি বেগুনগুলো ভালো করে ভিজিয়ে রাখবো। বেগুনগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ প্রতিটা বেগুন যাতে পানির মধ্যে ডুবে যায় এবং পানিগুলো বেগুনের গায়ে লাগে। এভাবে 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন বেগুন থেকে কি পরিমাণের কষ বেরিয়ে আসছে। বেগুনের কালারটা কিন্তু একদম সাদাই আছে, তবে কষটা পানির মধ্যে বেরিয়ে এসেছে। এই পর্যায়ে একটা ট্রের মধ্যে আমি সুতির কাপড় বিছিয়ে নিয়েছি, এর মধ্যে বেগুনগুলো একটা একটা করে মেলে দিচ্ছি যাতে পানিগুলো শুকিয়ে যায়। আপনারা চাইলে এটা টিস্যুর উপরও বিছিয়ে নিতে পারেন। 1 ঘন্টা এভাবে রাখার পর যখন পানিগুলো শুকিয়ে গেছে, ঠিক তখনই আমি টিস্যু দিয়ে আবারও চেপে চেপে এর মধ্যে যদি কোনো রকম পানি লেগে থাকে সেগুলো আবারও মুছে নিচ্ছি। বেগুনগুলো মুছে নেওয়া হয়ে গিয়েছে। কোটিংয়ের জন্য এখানে আমি ব্যবহার করছি ময়দা এবং কর্নফ্লাওয়ার। ময়দা এবং কর্নফ্লাওয়ার রেশিওটা আমি একই রেখেছি। এখানে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি, 2 টেবিল স্পুন ময়দা নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দার মধ্যেও এটা কোটিং করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে এটা খুবই ভালো হয়। তাই এখানে আমি কর্নফ্লাওয়ারও নিয়েছি। এগুলো এখন ভালো করে মিক্স করে নিব। ময়দা এবং কর্নফ্লাওয়ারটা যাতে ভালো করে মিক্স হয়ে যায় এভাবে মিক্স করে নিতে হবে। দেন আমি আগে থেকে কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে একটু কোট করে আবারও ঝেড়ে নিচ্ছি, এক্সট্রা ময়দাটা যাতে ঝেড়ে যায়। দেন এগুলো বক্সের মধ্যে রেখে আমি সংরক্ষণ করতে পারবো। এভাবে আমি সবগুলো বেগুন কোট করে নিব। দেন এগুলো বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। আমি এগুলো এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এভাবে 2 মাস ভালো থাকবে বেগুন। আপনারা চাইলে রমজানের আগেই রমজানের জন্য এভাবে বেগুন কেটে সংরক্ষণ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।